সোয়েটার পরেছে। এই সোয়েটারটা না মা নিজে হাতে বানিয়েছে সম্ভবত, মাকে গিয়ে জানবো। মনে হচ্ছে এই যে দেখো বাবাই টুবাইয়ের ছোটবেলার ফটো, কোনটাকে তোমরা কমেন্ট করে জানাও। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। দিনটা শুরু করছি বৃহস্পতিবার সকাল 7:30 থেকে। আর এই যে উনি রেডি হচ্ছে স্কুলের জন্য। এই জামাটাই কালকে আয়রন করলাম, আমি তোমাদেরকে বলছিলাম না, দেখি পেছন ঘোরো। এই যে নিজে এই কালারিং জামার মধ্যে ভিজিয়ে এইটা পরেছে, তাও অনেকটা উঠেছে না, ইয়ে হয় না। আর এখন এই জন্য চা করে দিয়েছি। আর এই টিফিন তৈরি করেছিল 2 অমিতার জন্য, তা ওর জন্য করেছিল। আমি একটা খেলাম। আর ওই এগ স্যান্ডউইচ করেছিল, এগ মায়া স্যান্ডউইচ। আর ওর টিফিনটা তার আগে আবার ওর জন্য টিফিন করা হয়ে গেছে। এটা খোলো দেখি কি দিয়েছি। এই যে আজকে দিয়ে দিচ্ছি, কালকে গজা এনেছিল সবার জন্য, অমিতা টুবাইকেও দিয়ে আসলাম নিচে। আর এই যে চানা মশলা পিসি করেছিল কালকে রাতে, ওটাই। আর 3টে রুটি দিয়ে দিয়েছি আজকে। এই হচ্ছে টিফিন। আর এখন এই স্যান্ডউইচ দিয়ে চাটা খেয়ে যাবে আজকে। আজকে তো দুপুরে বাড়ি ফিরবে। আজকে খেয়ে নিও। আমি এখন একটু বেরিয়ে গেলে শোবো, তাই জন্য উঠাইনি। তো ঠান্ডাটা আজকে একটু কম আছে। এই জানলাগুলো সব খুলে দিয়েছি। পিসি তো জানলা খুলে দিয়েছি, সেরকম হাওয়া আজকে খুব একটা আসছে না। পিসি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিয়ে গেছে, ফ্যান চালিয়ে একদম শুকিয়ে নিয়েছি, একদম কাদা কাদা হয়ে যায়। রেডি হয়ে না, আর ঘড়িটা 10 মিনিট ফাস্ট করেছে তো, তাও দেখো অলরেডি লেট। আজকে বসে রয়েছে উঠে। আজকে আমিও একটু উঠতে দেরি করেছি, ওনারও উঠতে দেরি হয়েছে। কি করবে তুমি না থাকলে? সে তো লেট করে যাবে স্কুলে। পিসি সিঁড়িগুলো মুছে গেছে তো, শুকায়নি এখনো, পিছলে গেলেই সমস্যা। মা বাবা সবাই উঠে গেছে এখন। নিচে রান্নাঘরটা উঠছে এখন। এই যে মাম্মি ব্রাশ হয়েছে। ইয়েস, গুড মর্নিং বলো। গুড মর্নিং। মর্নিং। আজকে ঠান্ডাটা একটু কম। আজকে ঠান্ডাটা কম বলে মা করে মুড়ি সুড়ি দিয়েছে। যেদিন ঠান্ডা বেশি থাকে সেদিনকে একটা ওই গামছা গায়ে দিয়ে থাকে। বাবা বাথরুমে ঢুকেছে? ও তাহলে থাক, কিছুক্ষণ থাক, শুয়ে থাক না। সব নিয়েছে তো ওপর থেকে। চুলটা আসতে আসি না, এখানে চিরুনি আছে, আছে ছোটবেলা হলে মা নয় আসে দিত, এখন তো মার থেকে লম্বা তো, বসতে হবে বসতে হবে। ওদের বসো আগে, তারপরে আসতে। একটু চুলে কিছু স্টাইল নেই। পৌঁছে জানিয়ে দিও না। টাটা। এবার মেঘলা করে আছে তো। সুদীপ তো স্কুলে বেরিয়ে গেল, এবার আবার নিচে চলে এসেছি চা বসাতে টুবাই বাবা মার জন্য। তো চা করছি আমাদের দুজনের। আমার আর সুদীপে তো চা খাওয়া হয়ে গেল দেখলে। বললাম যে গজা রেখেছি তোমার বাবার, ওর মধ্যে সবার খায় গেছে। সবার টিফিনে দিয়ে দিয়েছি। তোমাদের চাটা হয়ে গেছে? তোমার চাটা আমি ঢেলে রাখ, ইয়ে ঢাকা দিয়ে রাখলাম। হ্যাঁ খেয়ে নাও, ঠান্ডা যাবে।
শীতকাল যখন আসে না তখন আমরা বলি যে কবে আসবে কবে আসবে শীতকাল। সবই ভালো, খাওয়া দাওয়া করছি, ঘুরছি ফিরছি, পিকনিক আছে ভালো, সবই ঠিক আছে, কিন্তু এই লেপ কম্বল যখন গোছাতে হয় তখনই হয়ে যায় হাতে ব্যথা। বাবারে বাবা, উফ, কী যে ভারী, প্রত্যেকদিন গোছানোটাই একটা চাপ। আমার পুজো হয়ে গেল, আজকে বৃহস্পতিবারের পুজো তো তাই একটু টাইম লাগলো। আর এই দেখো গবলু সোনা সোয়েটার পরেছে। এই সোয়েটারটা না মা নিজে হাতে বানিয়েছে সম্ভবত, মাকে গিয়ে জানবো, মনে হচ্ছে তাই। আর এই যে ড্রাই ফ্রুটস খাচ্ছে এখন গবলু সোনা। আর ফুলই ফুটছে না, শীতকাল তো, 3টে মতোই জবা ফুল ফুটেছে, কিন্তু এই ইয়ে ফুলগুলো নিয়ে আসতে হবে কিনে। এই যে স্নান টান করা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো, আর পুজো করা কমপ্লিট। আজকে হচ্ছে বৃহস্পতিবার, একটু টাইম লাগলো পুজো করতে। আর এখন ঘড়ির কাটা দেখতে পাবে কি 10টা ছুঁই ছুঁই, আর 10 মিনিট বাকি আছে 10টা বাজতে। আর পিসি চলে এসেছে, রান্নার পিসি, তো টিফিনটা তৈরি করছে। তো স্নান টান সকালবেলা হয়ে গেছে, একদম এসে নিশ্চিন্ত। যত বেলা গড়াচ্ছে তত ঠান্ডা কিন্তু বাড়ছে। আর এই যে দেখো পেছনে বিছানার চাদরটা একদম গুছিয়ে রেখে দিয়েছি। আর কালকে ভিডিওটা না রাত্রিবেলার মানে এডিট করেছি, লাস্টে একটুখানি বাকি আছে, ওটা এখন এডিট করবো। তার আগে দিয়ে দেখি যে পিসি যদি টিফিনটা করা হয়ে গিয়ে থাকে তাহলে টিফিনটা খেয়ে নেবো, তারপরে কাজে বসবো। আর একটু ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমায়নি আজকে না, একবার ঘুমিয়ে পড়লে আবার উঠতে দেরি হয়ে যাবে। আর তো চলো দেখি নিচে পিসি আছে কী টিফিন তৈরি করছে। রুটি তো করবে নিশ্চয়ই, আর কোনো তরকারি করবে, কিন্তু আমার ইচ্ছা আছে কালকে যে চানা মশলাটা করেছিল ওটা আছে, সুদীপকেও দিলাম টিফিনে। আর ইয়ে কী বলে, আমার অনেকটাই রয়েছে, তো সেটা ভাবছি একটুখানি পেঁয়াজ দিয়ে সকাল সকাল খাবো। ভালো ভালো হয়েছিল, বেশ ঝাল ঝাল হয়েছিল। আর ঠান্ডাটা কিন্তু বেশ আছে, সকালবেলার থেকে না অতটা ঠান্ডা লাগছিল না। যখন উঠলাম 4:30টার সময় যে ঘুম থেকে উঠেছি, আমি আর দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, তাই সুদীপেরও ঘুম থেকে দেরি হয়েছে, মানে ওই যে আমি উঠাইনি ঘুম থেকে। তা চলো এখন নিচে যাই। আর মোটামুটি উপরের কাজ মোটামুটি কমপ্লিট। আর আজকে রুই মাছ করবো, তো কালকে রাত্রির বেলায় বের করে রেখে দিয়েছিলাম একদম নর্মালে, কারণ এত ঠান্ডা বরফ বলতেই চায় না। আশা করছি এখন গলে যাবে। তো নিচে যাই, নিচে গিয়ে দেখি পিসি ইয়ে হয়েছে কিনা টিফিনটা। আর ওই যে তোমাদেরকে দেখালাম না সোয়েটারটা, ওটাও মাকে জিজ্ঞেস করি যে মা নিজের হাতে ওটা বানিয়েছে কিনা গপলুর জন্য। আমাদের ছোট্ট গপলু সোনা আছে, যেটা আমাদের অনেক পূর্বপুরুষের একদম ছোট্ট, তো তার জন্যই মনে বানিয়েছিল, কিন্তু এই গপলু সোনার একদম ফিটিংস হয়ে গেছে। রুই মাছটা আগের দিন রাত্রিবেলা একদম নর্মালে রেখে দিয়েছিলাম বলে খুব সুন্দরভাবে বরফটা গলে গেছে। তো মাছটা করব হচ্ছে ব্রোকলি, আলু আর একটু পেঁপে দিয়ে। ফুলকপি ছিল না, তো ব্রোকলিই দেবো। মাছগুলো একটু হালকা করে ভেজে নেব প্রথমে। তো এতে দেখো তুলে নিয়েছি, আর এদিকে সবজিগুলো পিসি কেটে দিল। কালকের ওই যে চানা মশলা আর রুটি, পিসি এখন মশলা, এই মশলা বলছি সবজি কাটছে। এই যে এটা দিয়ে একটা মিক্স সবজি হবে, আদাটা বাটবে শিলে, তাই কোনো কেটে রাখছে। মাকে দেখো ঝুবু থুবু হয়ে ঘুরছে। তো পিসি সব সবজি টবজিগুলো কেটে দিচ্ছিল, আমি বললাম যে আমিই করবো। দেখো এই সবজিগুলো দেখতে কি ভালো লাগছে না, সব রকম সবজি আছে, এটা দিয়ে একটা পাঁচমিশালি সবজি হবে। এই যে বসিয়ে দিয়েছি আমি নিজেই। আর ওইদিকে মাছগুলো কিন্তু একদম হালকা করেই ভাজতে হবে, বেশি কড়া করে ভাজলে হবে না। আর মুড়োটা কিন্তু অবশ্যই আমার বরের জন্য, কারণ ও মুড়ো খেতে খুব ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, তবে লেজাটা আমার সব থেকে বেশি প্রিয়। রান্না কমপ্লিট, এখানে ভাত হচ্ছে, আর এখানে একটা পাঁচমিশালি তরকারি হয়েছে, এটা করলাম আমি। আর হচ্ছে এটার নিচে হচ্ছে আদা জিরে বাটা দিয়ে রুই মাছের পাতলা করে ঝোল। আর এখানে হচ্ছে ভেজ ডাল করলাম, একটু পাতলাই করেছি, আর একটু পরে গাঢ় হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আর এই হচ্ছে ভাত, ব্যাস এই হচ্ছে আজকে মেনু। চলে এসেছে, আর ঘড়িতে বাজে 3:30। কি বৃষ্টি পেয়েছিলে তুমি? বৃষ্টি স্কুলে পেয়েছি প্যারেড করানোর সময়। আমি যেই নিচে খেতে গেছি তখন দেখি হুড়মুড়িয়ে বৃষ্টি এসছে। আমি আর ভিজে আর তুলতে যাইনি, মা তুললো, আমি বারণ করলাম, কারণ বৃষ্টি মাথায় লাগলে ঠান্ডা লেগে যাবে। বাবা কিছু খায়নি, ঠান্ডা লেগেছে, মুড়ি দিলাম, শুকনো মুড়ি খেলো, বলে ভাত খাবে না, বুঝলে। চলো তোমাকে খেতে দিয়ে দিই, আবার তো তুমি বেরোবে পড়াতে, তাই তো।
আমি বেরোবো 4:15। ঠিক এখন আছে। বাজে 3:35। বউটা কি করছে না করছে বউটাকে একটু দেখতে এলাম। চলো ভাতটা গরম করিয়ে তরকারিগুলো গরম করি, আর ওইদিকে যত দেরি করেই রান্না করি না কেন সেই ঠান্ডা হয়ে যায় শীতকালে। তো আসুন চট করে মাইক্রোওভেনে গরম করে নিই। আর হুট করে দেখে বৃষ্টি নেমে গেছে, মা আবার তুললো দৌড়ে দৌড়ে এসে, আমি নিচে ভয় পাচ্ছিলাম। খাও ঠিক করে। বাসন মাজা হয়ে গেছে রনি পিসির। হাঁড়ি মাজা হয়ে গেল তোমার? ও হাঁড়ি দিইনি, ওই ইয়েগুলো দিলাম। কি করবো, কেউ খায়নি, হাঁড়িও খালি হয়নি। রনি পিসি যে ওই ওয়েদারে এসছে এটা কিন্তু অনেক, তাই না? এখন বাজে 4:45। এই 10 মিনিট হলো সবে খেয়েছে, খেয়েই এখন ছুটতে হচ্ছে, কারণ এখন পড়ানো রয়েছে পরপর দুটো। খুব চাপ চলছে ওনার, দৌড়াচ্ছে একেবারে। আজকে কিন্তু ভালোই বৃষ্টি হলো এখানে। যে বুঝলো বৃষ্টি হয়নি। হ্যাঁ, যে বলবে বৃষ্টি হয়নি, তার যে ওখানে বৃষ্টি হয়নি, বা সে হয়তো তখন কম্বলের মধ্যে ঢুকে বসেছিল, তাই না? বৃষ্টি কিন্তু হয়েছে, আর সেটা প্রমাণ হচ্ছে আমি, কারণ নিচে খেতে গেছি আর তখনই ঝমঝম করে বৃষ্টি নেমেছে। গুড ইভিনিং, এখন ঘড়িতে বেজে গেছে 7টা। এই যে আমার চাটা, আজকে একটু দুধ চা করলাম আমার জন্য, দেখতে পাচ্ছ, আর বিস্কিট নিয়ে আসলাম, আর আমার চাটা করে দিয়ে এসেছি। বাবা তো দুপুরবেলা ভাত খায়নি, আজকে শরীরটা একটু খারাপ আছে, ঠান্ডা লেগেছে, ওই জন্য ভাত খেতে চাইলো না, মুড়ি খেলো। আর রাত্রিবেলা আজকে পিসি আসেনি, তো ভাত যা আছে হয়ে যাওয়ার কথা। আমরা দুজন, মানে আমি, টুবাই, বাবাই, আর হচ্ছে বাবা মায়। এই যে দেখো বাবাই টুবাইয়ের ছোটবেলার ফটো, এই দেখো, কোনটাকে তোমরা কমেন্ট করে জানাও, দেখি বলতে পারো কি না। মা বাবা কম্বলের মধ্যে আছে, খুব ঠান্ডা, বৃষ্টি হচ্ছে তো। যে টাকা পয়সাগুলো দিয়েছিল, বন্ধ ওখানে গিয়ে এসডিওর কাছে বলে টুলে সব টাকা পয়সা করে ওকে একখানা এতক্ষণ মা বাবার সাথে গল্প করছিলাম নিচে, মানে ওরা দুজন শুয়েছিল, আর আমি নিচে গিয়ে ওদের সাথে একটু বকবক করছিলাম, মানে মায়ের সাথে। বাবা শুনছিল ওদের কথা। তো এখন 8:20 মতো বাজে, ওরা বাবাই তো এখনও ফেরেনি, বাবাই ফিরবে একটু পরে। আর আজকে আর পিসি তো আসেনি, আগেই বললাম, তো ওই যা আছে আজকে হয়ে যাবে। আর বৃষ্টি হচ্ছে, ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে, রোদ তো ওঠেইনি, আর সারাদিন আছে কিরকম একটা ঠান্ডার মধ্যে যদি বৃষ্টি পড়ে তাহলে তো এমনি জমে একেবারে অবস্থা টাইট। মানে এবার এত ঠান্ডা আবার ভাল লাগে না, যারা জলের কাজ করতে হয় না, খুব কষ্ট হয় তখন। আর সকালবেলা ব্রাশ করতে গিয়ে আর মানে পাতক্রিয়া সারতে গিয়ে বুঝতেই তো পারছো আর কি কী অবস্থাটাই হয়। আর আজকে আমার বাপির সব ফ্রেন্ডদের নিয়ে পিকনিক ছিল, তো একটু আগে কথা হচ্ছিল, মানে সন্ধ্যেবেলার দিকে, তো বললো যে খুব মজা করেছে, আবার পরের বছর করবে। তো বাপিকে এরকম আনন্দে থাকতে দেখে আমারও বেশ ভালো লাগছে। অনেকে বাপির কথা পার্সোনালি আমাকে মেসেজ করো, তাদের জন্যই মাঝে মাঝে বাপির কথাটা বলে দিই। বাপি তো আর ভিডিওর মাধ্যমে আসতে পারে না, কারণ অতটা সড়গড় নয় ব্যাপারটা, বুঝতেই পারছো। তো যখন ওই বাড়িতে যাই তখন তোমাদের সাথে বাপিকে শেয়ার করে দিই। আর আজকে আমাকে আবার ফটো পাঠিয়েছে দুটো, পারলে তোমাদের সাথে এই ফটোটা মানে অ্যাটাচ করে দেবো, তাহলে বুঝতে পারবে। তো খুব ভালো পিকনিকে মজা টজা করেছে বললো, তো বেশ গল্প করছিল, এই সাথে দেখা হয়েছে, তার সাথে দেখা হয়েছে, ছোটোবেলার অনেক গল্প টল্প হচ্ছিলো, বেশ ভালোই লাগছে। তো বেশ ভালো। আমাদের যে কবে পিকনিক হবে, আমাদের তো এখনও পর্যন্ত শীতকালে একটাও পিকনিকও করা হলো না, এই বাড়ি ও বাড়ি বিভিন্ন রকম কাজে ব্যস্ততা। তবে সামনে একটা পিকনিক আছে, তো কবে, এই নেক্সট উইকে আছে, দেখা যাক মানে কতটা সাকসেসফুল হয়। শেষ পর্যন্ত যদি হয় তাহলে চুটিয়ে মজা করব, বন্ধুরা মিলেই আছে, এখন দেখা যাক কতটা কী হয়। তো চলো এখন ভিডিওটা এডিট করে নিই, রাত্রিবেলা এডিটটা করে রাখলে না খুব সুবিধা হয়। সকালবেলা থাম্বনেলটা দিয়ে দিলাম, ব্যাস, তারপরে 3টের সময় ভিডিও পাবলিশ করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, পরে আবার দেখাচ্ছে।
মা বিরিয়ানি এনেছো? হ্যাঁ কি করে বুঝলে? আমার তো দুপুরবেলাতেই আজকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল। বিড়ি 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 এখন 10টা 10 মতো বাজে, এখন খেয়ে নেবো, কারণ ও তো প্রচণ্ড টায়ার্ড আর আমারও শরীরটা খুব একটা ভালো লাগছে না। বৃষ্টিতে ভিজে টায়ার্ড হয়ে গেছি, হুম। শরীরও দিচ্ছে না, লোকে কিন্তু বিশ্বাস করবে না যে এত বৃষ্টি হচ্ছে তো তুমি ভিজেছো। গলার অবস্থাও খারাপ, আমার জ্যাকেট ফ্যাকেট সব ভিজে, সব ভিজে। আমাদের সোনাপুরে ভালোই বৃষ্টি হয়েছে। চলো। দেখি বইয়ের পিসটা দেখো, পিস দেখো, টিং 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 টিং, লেগ পিস? তোমার জন্য লেগ পিস, তোমারও তো লেগ পিস। আমার জন্য এই পিস, কি পিস? এটা আমার পছন্দের পিস। আচ্ছা, খাও খাও। বিরিয়ানি হাতে নিয়ে বেশিক্ষণ কিন্তু ওয়েট করা যাবে না, বুঝেছো? তাই চটপট আমরা খেয়ে নিই, তারপরে আমরা আলু, আলুর সাইজটা দেখো, হুম ধামসা আলু, ধাম এই হচ্ছে ধামসা আলু, দেখি ভাঙে কিনা, জাস্ট বাহ, ডিম দেয়নি এটার সাথে, থাকা ডিম দিতে হবে না, এমনি এটাতে ডিম দেয় না তাই তো? না, এটা ডিম দেয় না। ঠিক আছে, তো আমরা চটপট করে খেয়ে নিই, তারপরে ভিডিওটাকে শেষ করবো, কিন্তু এখন বিরিয়ানি হাতে নিয়ে বেশিক্ষণ বসে থাকা যাবে না। চলো চটপট করে খেয়ে নিই দুজনে মিলে। তুমি আজকে ব্লগটা শেষ করো। আজকে ঠান্ডা কিন্তু জমিয়ে পড়েছে, আর বৃষ্টিতে ভিজে শরীরের অবস্থা খুবই খারাপ, খুবই বলতে খুবই, বুঝতেই পারছো, গলা ধরে গেছে। বিরিয়ানি খেলাম, যদি কোনো কিছু হয় উপায়, এটা হচ্ছে বিরিয়ানিটা আমার ওষুধ। তারপরে হচ্ছে গলাটা পুরোটাই ধরে গেছে। আর আমার বিবিজানের বিরিয়ানি খেয়ে কেমন লাগলো? ভালো লেগেছে, কিন্তু তোমার কি বলে, কি একটা ও ডিম দিলে ভালো হতো, ডিমটা দেয়। ডিম দেয়নি, ওরা কিপটে লোক তো, তাই ডিম দেয়নি। এবার থেকে আমরা ঠিক করেছি বিরিয়ানি কিন্তু নিয়ে আমাকে এসে, লেগ পিস দিয়েছিল। আমাদের বিরিয়ানি নিয়ে এসে বাড়িতে ডিম সেদ্ধ করে নেবো, একই তো ব্যাপার, তাই না? ডিমটা যে বিরিয়ানির সাথে মানে খুব মানে লাগবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু যেহেতু দেয়নি আজকে তার জন্য যেন বেশি করেছে, এরকমই হচ্ছে আমি, বুঝতে পেরেছি? যেটা দেবে না সেটা যেন বেশি করেছে। এবার একটু তবে আলুটা কিন্তু হেভি ছিল, নরম। পুরো সফট। আজকে 11টা বাজেনি, আমরা শুয়ে পড়ছি, কারণ দুজনেই খুব টায়ার্ড। আমি সেই সকালবেলা উঠেছি আর দুপুরবেলাতেও একটু মানে রেস্ট করতে পারিনি, এই একটার পর একটা কাজ চলছে। আর ও খুব টায়ার্ড, ওরও পড়ানো ছিল, বৃষ্টিতে ভিজেছে, স্কুল সব কিছু নিয়ে। তো চলো আজকের মতো টাটা, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, গুড নাইট, কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। গুড গুড নাইট। নাইট।